এই পথ দিয়ে তোকে পালাতে হবে, তাড়াতাড়ি কর। ঠিক আছে যাব, তবে তোমাকেও আমার সাথে যেতে হবে। ঠিক মারে, আজ বলির রক্তে তোকে তুষ্ট করবো মা। তোর সব অভিমান ভুলিয়ে দেবো, সব অভিমান গুছিয়ে দেবো, সব অভিমান গুছিয়ে দেবো। সর্বনাশ হয়ে গেছে, ওই ছোট সন্ন্যাসী পালিয়েছে। চোরা কুঠুরি থেকে সে পালায় কি করে? তোরা পাহারায় ছিলিস না? ছিলাম সর্দার, ছিলাম, কিন্তু তাকে কি ওই গুপ্ত দরজা দিয়ে টেনে বের করে নিয়ে গেছে, টের পাইনি। এত বড় সাহস, এত বড় সাহস! আমার মায়ের বলি নিয়ে পালায়, এত বড় সাহস তার! বেশ তো, বন্দি করে রাখুন। আমি তো আপনার সহধর্মিনী, এই ঘরে বসেই আমি প্রার্থনা করব। প্রার্থনা করব আপনার যে পাপের রোজগারে এতদিন ধরে আমাদের খাইয়েছেন পড়িয়েছেন, আপনার সেই পাপের প্রায়শ্চিত্ত যাতে আমরা করতে পারি। তবে কি ওরা ওই বালককে পালাতে সাহায্য করেছে? তবে এখন কি হবে সর্দার? পুজো বন্ধ হয়ে যাবে? না, বলি হবেই, বলি হবেই। যা যা, তোর এক্ষুনি বেরিয়ে পড়, এক্ষুনি বেরিয়ে পড়। সারা জঙ্গল তন্ন তন্ন করে খোঁজ, সে বালককে আমার চাই। যেখান থেকে পারিস তাকে ধরে নিয়ে আসবি। লোকনাথকে, ওই লোকনাথকে আমি চাই। এখনই বেরিয়ে পড়। সর্দার, যে আগে সর্দার। মা, মা বলি হবেই মা, বলি আজ হবেই মা। বলির রক্তে আজ তোর পা ধুইয়ে দেবো মা আমি। বলি আজ হবেই মা। কি রে, দাঁড়ালি কেন? বড় হাঁপিয়ে গেছে গো দিদি। এইটুকুতে হাঁপালে চলবে না লোকনাথ, আরো একটু জোরে ছুটতেই হবে। 3 প্রহর শেষ হতে চললো, ভোর হওয়ার আগেই তোকে মন্দিরে পৌঁছতে হবে। তুমি লোকনাথকে শুধু আমাদের কাছে ফিরিয়ে দাও, আমাকে ক্ষমা করে দাও ঠাকুর। আমি আর কখনো খেতে চলে ছটফট করবো না, কখনো গুরুদেব আর লোকনাথের কথা অমন্য করবো না। ও গুরুদেব, তুমি যে বলেছিলে মা লোকনাথকে রক্ষা করবে, কিন্তু কোথায়? এতে এখনো আসেনি বাবা মহেশ্বর, মা কালী, কেউই তো আমার কথা শুনছে না। তার উপর ভরসা রাখবেনি। লোকনাথের বিপদ কিছুতেই মা হতে দিতে পারেন না রে। তোমার পুজোর ফুল চুরমার করতে গিয়ে লোকনাথ হারিয়ে গেছে, তুমি বাজে। তুমি ওকে রক্ষা করনি, তোমাকে আর কেউ পুজো করবে না। আমি তোমার জঙ্গলে ফেলে দিয়ে আসবো। অভিনী, ও কথা বলিস না বাবা। কেন বলবো না? আমি তো কতবার করে বললাম ওনাদেরকে, লোকনাথকে ফিরিয়ে দিলে আমি আর কখনো কথা আবদ্ধ হবো না। তাও ওরা লোকনাথকে ফেরালো না। দাঁড়া, আমি এক্ষুনি শিবলিঙ্গ ফেলে দিচ্ছি। বেনি 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 বেনি, গুরুদেব, আমার বন্ধু আমার হলেও জীবন পার, বেনি মাধব রইবে পিছে আগে লোকনাথ, বেনি মাধব রইবে পিছে আগে লোকনাথ। তুই কোথায় ছিলিস লোকনাথ? আমরা যে চিন্তায় মরছিলাম। সত্যি রে লোকনাথ,
আমরা সারা রাত তোর চিন্তায় ভাবনায় একেবারে অস্থির হয়ে পড়েছিলাম। সারাক্ষণ মাকে ডেকে গেছি তোকে রক্ষা করার জন্য। মায়েরাই আমাকে রক্ষা করেছে গো। তুই একা গভীর বনে গিয়ে মোটেও ভালো করেছিস লোকনাথ। আর কখনো তোকে একা ছাড়বো না। আচ্ছা আচ্ছা হয়েছে, এবার ছেলেটাকে একটু জিরোতে দে। আয় বাবা আয় আয়, একটু মায়ের কাছে বস, আয় আয়। এবার তবে আমি আসি লোকনাথ। ও মা, যাবে বললেই কি যাওয়া হয় নাকি করে দিদি? তার আগে এসো তো, আমার গুরুদেবের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। দিদি বলে ডাকছিস অথচ পরনে পুরুষের পোশাক। ও কে রে লোকনাথ? আমি তো ফুল আনতে গিয়ে জঙ্গলের ফাঁদে পড়ে গেছিলাম। এই দিদি তো আমাকে রক্ষা করেছে গো। সে কি তারপর? ওরে বাবা, এ তো একটা ছোটখাটো সন্ন্যাসী। এমন ভাই তুই কোথায় পেলি? হ্যাঁ, আজ রাত তৃতীয় প্রহর, শুভ সময়। সেই সেই সময় তোকে আহুতি দেব আমি। এই দিদি আমাকে বাঁচিয়েছে ডাকাতের হাত থেকে, নইলে এতক্ষণে হয়তো আমার বলি হয়ে যেত। কি নাম বললি ওর? করালি? ওরে, সে তো মায়েরই আর একটা নাম রে। হ্যাঁ গুরুদেব। জানতাম লোকনাথ, আমি জানতাম রে, মাই তোকে রক্ষা করবেন। নে 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 বাবা, আর দেরি করিস না, গোটা একটা দিন কেটে গেছে। তোর হাতে পুজো পাওয়ার জন্য বাবা মহাদেব আর মা ভুবনেশ্বরী অপেক্ষায় রয়েছেন রে। হ্যাঁ গুরুদেব, আমি এক্ষুনি পুজোয় বসছি। কিন্তু ফুল তো আনা হয়নি। ভাবিস না রে, ভাবিস না, গাঁয়ের লোকেরা পুজো সব জোগাড় করে দিয়েছে। তুই ফিরছিল না বলে ওরা আমার মতোই অস্থির হয়ে পড়েছিল, খুব চিন্তা করছিল রে। খুব। ওই দেখ, ওই দেখ, ওরা সব এসে পড়েছে, দেখ। ও বাবা, এই সেই ছোট সন্ন্যাসী গুরুদেব, এই পুজো করবে বাবার? আয় মা, তুইও বস, তোর হাতে পুজো পান স্বয়ং মহাদেব। কিন্তু আমাকে যে ফিরতে হবে। না, তোমাকে আমি কিছুতেই একা ফিরতে দেব না। কিছু একটা ব্যবস্থা আমায় করতেই হবে। এখন এসো তো, আমরা পুজোটা সেরে ফেলি। জমিদার মশাই, আপনার পাইকরা সকাল সকাল আমাদের বাচ্চাগুলোকে কেন এখানে নিয়ে এলো বুঝতে পারছি না। ওরা কি কোনো অপরাধ করেছে জমিদার মশাই? দেখুন জমিদার মশাই, বাকিদের বাবা মা আসতে পারেন, ওদের হয়ে আমি ক্ষমা চাইছি। ওরা যদি না বুঝে কিছু অন্যায় করে থাকে তার জন্য আমি দুঃখিত। আরে না 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 না, তোমাদের ভয় পাওয়ার কিচ্ছু নেই। তোমাদের বাচ্চারা কোনো অপরাধ করেনি, আর জমিদার মশাইও ওদের কোনো সাজা দেওয়ার জন্য এখানে ডাকেননি। নিশ্চিন্তে থাকো। আপনি এবার বলে দিন না, কি উদ্দেশ্যে ওদের আপনি ডেকে পাঠিয়েছেন? আহারে, বাচ্চাদের মুখগুলো একেবারে ভয়ে শুকিয়ে গেছে। আমি একজন বালককে খুঁজছি। কাল রাতে শিবের আরাধনার সময় যজ্ঞকুণ্ডের আগুনে আমি এক শিব রূপে বালককে দেখতে পেয়েছি। কাল রাতে ভবানী আবার আমাদের জমিদারির এলাকায় ডাকাতি করেছে।
লুটপাট করে নিয়ে গেছে গরিব গ্রামবাসীদের ধনসম্পত্তি। তাকে আমি ধাওয়া করেছিলাম, কিন্তু ধরতে পারিনি। আমার বিশ্বাস যে ওই শিবরূপী বালকই আমাদের এই ভবানীর নিত্য অত্যাচার থেকে রক্ষা করতে পারে। তাই আমি আমার পাইকদের পাঠিয়েছিলাম ওই বয়সী সমস্ত বালকদের আমার কাছে নিয়ে আসতে। যদি আমি যজ্ঞকুণ্ডে দেখা সেই বালককে দেখতে পাই, আশা করি তোমার কোনো আপত্তি নেই যদি আমি একটু কাছ থেকে তাদের পরখ করে দেখি। সত্যি যদি সেই বালক এদের মধ্যে থাকে, তাহলে তো শুধু আপনি নয়, আমরাও উপকৃত হব। ভবানী এসে আমাদের গ্রাম ঘর সব উজাড় করে দিয়েছে। আমরা নিঃস্ব হয়ে যাচ্ছি, এইভাবে তো চলতে পারে না। হুজুর, গায়ে তো এই বয়সে এই 4 জন বাচ্চাই রয়েছে, আর তো কেউ নেই জমিদার মশাই। না, এদের মধ্যে কেউই সেই বালক নয়। এদের চলে যেতে বল। আগে জমিদার মশাই, যেসব বাচ্চারা এদের থেকে একটু বড় কিংবা ছোট, তাদের একবার ডেকে নিয়ে আসি, দেখবেন একবার। না, আমি বুঝে গেছি এত সহজে বাবা আমায় দেখা দেবেন না। আমিও হয়তো আমার বাবার মতোই ভবানীর কাছে হেরে গেলাম। আপনি এত হতাশ হবেন না, আমি নিজে মায়ের কাছে পুজো দেব। না, তুমি মাতৃ পুজো করবে না এখানে। এই বাড়ির একমাত্র আরাধ্য দেবতা মহাদেব, তাকে ভিন্ন আর কারো পুজো হবে না এই বাড়িতে, কারো না। সে যখন বালককে দেখিয়েছেন, সে দর্শন মিথ্যা হতে পারে না, হতে পারে না। আছে আছে, সে বালক কাছে পিঠেই আছে। যেমন করে হোক আমাদের তাকে খুঁজে বার করতেই হবে, করতেই হবে। হে মহাদেব, আপনি সাহায্য করুন তাকে খুঁজে বার করতে। আপনি আমাকে সাহায্য করুন। আমি জানি গৌরী, তোমার মেয়ে তাকে সরিয়েছে। এখনো বলছি, সময় আছে, ভালো চাও তো বলো তারা কোথায়। আমি জানি না, আর আমি জানলেও আপনাকে বলবো না। একটা কথা মনে রাখবেন, দস্যু রত্নাকরের পাপের ভাগী তার বাবা মা স্ত্রী পুত্র কেউ হতে চায়নি। ঠিক তেমনি আমরা আর আপনার পাপের ভাগীদার হব না। অনেক হয়েছে, অনেক সয়েছে আপনার এই অত্যাচার। আর না, তুমি মুখ না খুললেও কিন্তু তোমাকেই আমি বলির হাড়ি কাঠে চাপাবো গৌরী, মনে রেখো। আমি কথা দিয়েছি মা শ্মশানকালীকে, বলির রক্তে তার পা ধুইয়ে দেব আমি। কাকে ভয় দেখাচ্ছেন আপনি? তাই চড়ান না, তাই চড়ান। আপনার এই অন্যায় অত্যাচারের থেকে আমার মরণ অনেক ভালো। তবে মৃত্যু অবধি আমি একটা কথা বলেই যাব, আপনি অন্যায় করেছেন। নিজের সর্বনাশ আপনি নিজেই ডাকছেন। সর্বনাশ? আমার সর্বনাশ? কাউকে কাউকে ভয় পাই না আমি, কাউকে ভয় পাই না। আমার শেষ করার ক্ষমতা কারো নেই। তবে একটা কথা জেনে রেখো গৌরী,
আমার পুজোর যারা আজকে বিঘ্ন ঘটালো, ওই বালককে যারা সরিয়েছে, তাদের কিন্তু আমি ক্ষমা করব না। প্রস্তুত থেকো বৌদি। ওই লোকনাথকে যদি আমি খুঁজে না পাই, তোমাকে আর তোমার মেয়েকে শেষ করে দেব। মা, তুমি আমার ভরসা। তুমি দেখো মেয়েটা যেন তার বাপের পাপ খণ্ডন করে ফিরতে পারে, নইলে তাকে আমি ক্ষমা করতে পারি। রুদ্রমান্নাবা উত ঐসবে নামা বাহু ভ্যাম মাতে নামা ইয়া তা রুদ্র শিবা তনুর ঘোরা হো পাপ কাশিনী ইয়া নস্তন্ন শান্তময়া গিরিশ তাম্বি চাকুশী। আমার এখানে বসে পুজো দেখলে চলবে না। ডাকাতের দল যদি আমাকে খুঁজতে খুঁজতে এখানে আসে, তাহলে লোকনাথ তো ধরা পড়ে যাবে। তার চেয়ে বরং আমি ফিরে গিয়ে বাবাকে বলবো লোকনাথ অনেক দূরে চলে গেছে, তাতে বাবা আমায় মারলে মারবে, ভাইয়ের জন্য এইটুকু কষ্ট আমি সয়ে নেব। আমার গৌরীমা আর কলেজ দিদিকে দেখো ঠাকুর, ওদের বিপদ থেকে রক্ষা করো। লোকনাথ, কি হয়েছে রে? চোখে জল কেন? আমি কি দেখলাম গুরুদেব? প্রণাম করে ঘটে ফুল দিতে গিয়ে দেখলাম রক্ত ঝরছে। কার রক্ত দেখলাম গুরুদেব? আমি বাবার নিত্য পুজো করি আমি, তার দেখানো ইঙ্গিত কখনো ভুল হতে পারে না। ওই বালককে যদি আমি খুঁজে না পাই, ভবানী ডাকাতের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। তার ডেরায় ঢুকে আমি তাকে আমি শেষ করব, আর তার ডাকাত দলবলকেও শেষ করব। না, আমি কিছুতেই আপনাকে একা যেতে দেব না। নিজের প্রাণ হাতে নিয়ে আপনাকে ভবানীর ডেরায় যেতে হবে না। গিন্নিমা ঠিক কথা বলছেন জমিদার মশাই। এত বড় ঝুঁকি নেওয়াটা ঠিক হবে না আমাদের। কতজনই বা পাইক আছে আমাদের। প্রয়োজনে আমি ইংরেজদের সাহায্য নেব। আমি শুনেছি ইংরেজরা নাকি যেসব জমিদাররা ডাকাতদের দমন করতে চায় তাদেরকে সিপাই দিয়ে সাহায্য করে। দাদা, খাল কেটে কি কুমির আনতে চাও দাদা? ওমা ঠাকুরপো, আরে ভাই, তুই মুর্শিদাবাদ থেকে কখন ফিরলি? এইমাত্রই এসেছি। এসেই আমি নায়েব মশাইয়ের কাছ থেকে সবটাই শুনেছি। দাদা, তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি ভবানীকে ঠেকাতে গিয়ে ইংরেজদেরকে আমাদের জমিদারির মধ্যে ডেকে এনো। ওরা আরো ভয়ঙ্কর। এই কথা কেন বলছিস ভাই? মুর্শিদাবাদে এইবার রাজকার্যের জন্য গিয়ে আমি এই ব্যাপারটা ভালোই টের পাই দাদা। ইংরেজরা ওদের বাণিজ্য বিস্তারের নেশায় আমাদের মতো এরকম স্থানীয় জমিদারদের কাছ থেকে জমি হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে অনেক জমিদারই ওদের কাছে সাহায্যের জন্য গিয়ে ওদের হাতের পুতুল হয়ে বসে আছে। এরকম অবস্থায় আমরাও যদি ওদের কাছে সাহায্যের জন্য যাই, তাহলে আমাদের জমিদারির ওপরেও কিন্তু ওদের নজরটা পড়বে। সেটা ঠিক হবে না দাদা। একবার আমার কথাটা ভেবে দেখো। এ তো ভারী মুশকিল হলো জমিদার মশাই। এ তো দেখছি জলে কুমির আর ডাঙায় বাঘ। কি করি বুঝতে পারছি না। ভবানীর প্রতিপত্তি দিনকে দিন বাড়ছে। ইংরেজরা যদি জমি দখল করে, ভবানী
জমির ফসল, গরিব গ্রামবাসীদের ধন সম্পত্তি লুট করছে। কাকে ছেড়ে আমি কাকে বাঁচাবো কিছুই বুঝতে পারছি না। না না, ভবানীর সময় এবার ঘনিয়ে এসেছে। ভবানীকে শেষ করার জন্য যা যা প্রয়োজন আমি তাই তাই করব।